এইবার নওজোয়ান যুবকটা ডেকে ডেকে বলেন, হুজুর, আমি যখন গতকাল রাতে কাফনের কাপড় চুরি করার জন্য গেছি, কাফনের কাপড়গুলা যখন খুলছি, তাকায় দেখি একটা নওজোয়ান যুবতী মহিলা, 22-23 বছরের মহিলা। শয়তান আমাকে বড় ধোঁকা দিয়ে ফেললো। আমি কি করলাম, কাফনের কাপড়গুলা খুইলা ওই নওজোয়ান মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমার মনের খারাপ খায়সাতগুলো আমি কবরের ভিতরে মিটাইছি। হুজুর, দিলের মধ্যে বড় ভয় লাগতেছে। আহারে কি করলাম। যখন কাফনের কাপড়গুলা নিয়ে আমি কবর দিয়ে উঠতে লই, পিছন দিক দিয়ে কে যেন আমাকে ডাইকে বলে, এরে নওজোয়ান যুবক, আমি কি অন্যায় করলাম? কেন এতগুলা মানুষের সামনে আমাকে নাপাক বানাই দিলে? আমি তোর কি অন্যায় করেছি রে নওজোয়ান? কেন তুই এই নাপাক অবস্থায় আমাকে রাইখা গেলি কবরের ভিতরে? আরে দোস্ত, নওজোয়ান যুবক হযরতে ওমরকে ডেকে ডেকে বলেন, এই কথা শোনার পর আমার দিলের মধ্যে বড় ভয় চলে আসছে। আহারে, এখন আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? কি গুনাহ করলাম? এত বড় গুনাহ করছে, আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি। দিলের মধ্যে বড় ভয় নিয়ে এই পথের মধ্যে বৈশা বৈশা আমি কান্না করতেছি। ওগো ওমর, আল্লাহর হস্তে একটু মেহেরবানি করে বলবেননি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেননি? মুসলমান বাবাজিরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়াই রইছেন, তাকায় দেখে রে একটা নওজোয়ান যুবক চোখের পানিগুলা ফালায় ফালায় কান্না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নওজোয়ান, কেন রে, কেন তুমি এইভাবে বাচ্চাদের মতো কান্না করতেছো? কারণটা কি? সাথে সাথে ওই নওজোয়ান যুবক ডেকে ডেকে বলে, হযরত, আমি আমার জিন্দেগিতে এমন গুনাহ করছি, এমন কোনো গুনাহ নাই করি নাই, কিন্তু সর্বশেষ এমন একটা গুনাহ করেছি, দিলের মধ্যে বড় ভয় লাগতেছে। আর আল্লাহ যদি মাফ না করে অবস্থাটা কেমন হবে? দোস্ত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবকরা, তুমি কি গুনাহ করছো? বাজান, নওজোয়ান যুবক, বৃদ্ধ বাজান, ভালো করে বুঝেন, বিনয়ের সাথে পায়ে হাত দিয়ে বলি। নওজোয়ান যুবক এইবার ডাক দিয়ে বলে, হযরত, আমি তো, আমার একটা পেশা হলো, আমি কবরস্থানে গিয়া গিয়া কাফনের কাপড় চুরি করি। কি করি? জোরে বলেন। মানুষ যখন কবর দেয়, ওনার একটা কাফনের দোকান ছিল, কাফনের কাপড়ের দোকান। তো তিনি বলেন, মানুষ যখন আমার কাছে কাফনের কাপড় কেনার জন্য আসতো, তো আমি দেখতাম কোন কাপড়টা দামি নেই। আমি মানুষ কবর দিয়ে চইলা আসার পর রাতের বেলা কবরস্থানে যাইতাম। কবরস্থানে গিয়া কবরের মাটিগুলা সরাইয়া ওই কাফনগুলা নিয়ে এসে পড়তাম। আবার মানুষ মারা গেলে আবার আমি কাফনের কাপড়গুলো বিক্রি করতাম। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হযরত, আমি তো কাফনের কাপড় চুরি করে করে বিক্রি করি, তবে গতকালকে রাতে আমি একটা বড় ভয়ঙ্কর গুনাহ করছি। কি গুনাহ? নওজোয়ান যুবক এইবার ডেকে ডেকে বলেন, ওমর ফারুক, দিলের কানটা লাগায়া শুনেন, আমি যখন গতকাল রাতে যখন আমি কবরস্থানে গেলাম কাফন চুরি করার জন্য, নওজোয়ান যুবক ভাই, জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করলাম। আহারে, আল্লাহ যদি মাফ না করে কাল যদি মারা যায়, আল্লাহর সামনে এই চেহারা কেমনে দেখাবো? এইবার নওজোয়ান যুবকটা ডেকে ডেকে বলেন, হুজুর, আমি যখন গতকাল রাতে কাফনের কাপড় চুরি করার জন্য গেছি, কাফনের কাপড়গুলা যখন খুলছি,
তাকায় দেখি একটা নৌজওয়ান যুবতী মহিলা, 22-23 বছরের মহিলা। শয়তান আমাকে বড় ধোঁকা দিয়ে ফেললো। আমি কি করলাম, কাফনের কাপড়গুলা খুইলা ওই নৌজওয়ান মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমার মনের খারাপ খায়সাতগুলো আমি কবরের ভিতরে মিটাইছি। হুজুর, দিলের মধ্যে বড় ভয় লাগতেছে। আহারে কি করলাম। যখন কাফনের কাপড়গুলা নিয়ে আমি কবর দিয়ে উঠতে লই, পিছন দিক দিয়ে কে যেন আমাকে ডাইকে বলে, এরে নৌজওয়ান যুবক, আমি কি অন্যায় করলাম? কেন এতগুলা মানুষের সামনে আমাকে নাপাক বানাই দিলে? আমি তোর কি অন্যায় করেছি রে নৌজওয়ান? কেন তুই এই নাপাক অবস্থায় আমাকে রাইখা গেলি কবরের ভিতরে? আরে দোস্ত, নৌজওয়ান যুবক হযরতে ওমরকে ডেকে ডেকে বলেন, এই কথা শোনার পর আমার দিলের মধ্যে বড় ভয় চলে আসছে। আহারে, এখন আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? কি গুনাহ করলাম? এত বড় গুনাহ করছে, আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি। দিলের মধ্যে বড় ভয় নিয়ে এই পথের মধ্যে বৈশা বৈশা আমি কান্না করতেছি। ওগো ওমর, আল্লাহর অস্তিত্ব মেহেরবানি করে বলবেননি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেননি? এই কথা বলার পর হযরত ওমর সাথে সাথে নওজোয়ান যুবক থেকে মুখটাকে সরাই নিছে। তুই কি করছ? তোর এই গুনাহগুলা কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি জানি না। যা যা রে যুবক। হযরতে আবু বকর দুনিয়ায় বাইচা রইছে, সিদ্দিক আকবর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখটা সরাই নিছে। মনে আসেনি বাজান কি পরিমাণ অন্যায় করেছেন নওজোয়ান যুবক? হযরতে ওমর ফারুক যখন মুখটাকে সরাই নিছেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর দুনিয়ায় বাইচা রইছে, যাও যাও হযরত আবু বকরের কাছে যাও, দেখো আবু বকর তোমার এই কোনো সমাধান দিতে পারেনি। আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও হযরত আবু বকরের কাছে যাও, দেখো আবু বকর কোনো সমাধান দিতে পারেনি। নওজোয়ান যুবক এইবার দৌড়ায়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। হযরত আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, কেন নওজোয়ান তুই এইভাবে কান্না করছ কেন? কারণ কি? সাথে সাথে নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, আবু বকর শুনেন, আমি তো জিন্দেগিতে এত বড় একটা অন্যায় করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেননি? মেহেরবানি করে আমার এইটার সমাধান আপনি করে দেন। সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা সরাই নিছেন। বাজান এদিকে তাকান, এই নওজোয়ান। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা সরাই নিছেন। মুখটা সরায়া ডাক দিয়ে বলে, ওরে নওজোয়ান শোনো, তোমার এই সমাধান আমি আবু বকর দিতে পারবো না। যাও যাও রাহমাতুল লিল আলামিন, ইতিমের বন্ধু, গরিবের বন্ধু আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর নওজোয়ান দৌড়ে আল্লাহর রাসূলের কাছে গেছেন। গিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, জিন্দেগিতে এত বড় অন্যায় করলাম, একটা যুবতী মৃত মহিলাকে নাপাক বানাই দিছি, আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবেন না হুজুর, মেহেরবানি করে আমাকে একটু সমাধান করে দেন। সাথে সাথে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নওজোয়ান, এত বড় অন্যায় কেমনে করলি রে নওজোয়ান? যা যা, তোর এই সমাধান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা ছাড়া কবুল হবে না। তোর জন্য আমি কিছু করতে পারবো না, যা যা। আল্লাহর রাসূল মুখ যখন সরাই নিয়ে নওজোয়ানের ভিতরে আরো ভয় চলে আসলো। আহারে, আল্লাহর রাসূল
গুনাহগারের বন্ধু। আল্লাহর রাসূলও আমার থেকে মুখটা সরাই নিছে, কি জানি উপায় হয়, কি জানি উপায় হয়। এই মুহূর্তে যদি তওবা ছাড়া মারা যায়, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? নওজোয়ান যুবক জঙ্গলের ভিতরে গিয়া ফোপায়া ফোপায়া সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সাথে সাথে কান্না করতে 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 আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, জিন্দগিতে এমন কোন গুনাহ নাই আল্লাহ আমি করি নাই। আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি তো রহমান, আপনি না রহিম। দুনিয়ার কি পরিমাণ পশু পাখিকে কাজকর্ম ছাড়া আপনি খাওয়ান আল্লাহ, আর আমাকে আপনি কেমনে মাফ করবেন না গো আল্লাহ। ও আল্লাহ, সমুদ্রের ভিতরে বড় বড় মাছগুলা থাকে, আমার 1 মাসের খাবার ওই মাছগুলা এক বেলা খায়। আল্লাহ আপনি যদি তাদেরকে চালাইতে পারেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। এই কথাগুলা বইলা বইলা যখন আল্লাহর কাছে কান্না করতেছে, দোস্ত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার রাসূলের কাছে আল্লাহ ওহী নাজিল করছেন, আল্লাহু আকবার। সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহ রাসূলকে জানাই দিলেন, ও রাসূল, আমার দুনিয়ার উম্মতগুলো, আমার বান্দাগুলো যত পরিমাণ গুনাহ করুক না কেন, যত পরিমাণ গুনাহ করুক না কেন, আমার কোন উম্মত, আমার কোন বান্দা যদি তওবা করে, আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর রাসূল জানাই দিলেন, ও আলিশান এলাকার মানুষ শোনো, নওজোয়ান ভাই, বৃদ্ধ বাজান, পর্দা আড়ালের মা বোনেরা শোনেন, আল্লাহর রাসূল বলেন, আযযাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। দুনিয়াতে কোন বান্দা যদি খাটি দিলে সেজদায় গিয়ে চোখের পানিগুলা ফালায় আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দেই, এমন ভাবে মাফ করে দেই, যেদিন বান্দা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে যেমন নিষ্পাপ ছিল, আমি আল্লাহ ওই তওবার কারণে বান্দা আর বান্দিগুলোকে অমন নিষ্পাপ মাসুম বান্দা বানাই দেই। আল্লাহু আকবার।